মেয়েকে জিজ্ঞেস করছিলাম বিকালের নাস্তায় কি খাবে, পুডিং নাকি কেক। সে একবার বলছে পুডিং, একবার বলছে কেক, বারবারই এরকম করছে। তো এই কারণে আমি আর বেশি কোনো কথা না বাড়িয়ে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে একসাথে পুডিং এবং কেক মিক্সড করে তৈরি করে ফেললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে পুডিং এবং কেক একসাথে তৈরি করে দেখাবো এবং রেসিপিটি আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। পুডিং তৈরি করার জন্য আমি প্রথমেই 1/2 লিটার পরিমাণে দুধ নিয়েছি এবং তাতে 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঘন হয়, এবং একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। পুডিং এবং কেক বানানোর জন্য আমি কোনো এসেন্স ব্যবহার করব না, এবং দুধটা বলক আসার পরেও কিন্তু আমি 5 থেকে 6 মিনিটের মতো জাল দিয়ে ঘন করে নিয়েছি। এরপরে পুডিং তৈরি করার জন্য আমি ক্যারামেল তৈরি করে নিব। এ কারণে বেশ কিছু পরিমাণে চিনি নিয়ে নিলাম এবং মিডিয়াম আঁচে যে বাটিতে পুডিং এবং কেকটা তৈরি করব সেই বাটিটা চুলার উপর বসিয়ে দিলাম। অবশ্যই চুলার আঁচটা একদমই মিডিয়াম রাখতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন হালকা হালকা লাল হয়ে এসেছে। এখন কিন্তু একদম ভালো মতোই এটা ব্রাউন কালার হয়ে গিয়েছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবং বাটিটাও নামিয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট একটা ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে। আর এ পাশে পুডিংয়ের দুধটাও ঠান্ডা হয়ে গিয়েছে। আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আমি ভালোভাবে গুলে নিলাম। এখানে চাইলে আপনারা আরও একটু বেশি পরিমাণে চিনি দিতে পারেন। আমি একটু চিনি কম খেতেই পছন্দ করি, এ কারণে কম দিলাম। আর আমি এখানে 7টা ডিম নিয়েছি। এখানে 4টা ডিম আমি পুডিং বানানোর জন্য ব্যবহার করব এবং 3টা ডিম আমি কেক তৈরি করার জন্য ব্যবহার করব। আমি প্রথমেই কেকের প্যাটার্নটা তৈরি করে নিব, এই কারণে 3টা ডিম ভেঙে নিলাম। এখন বিটার মেশিনের সাহায্যে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতো বিট করে নিব। প্রথমে একটু ডিমের কুসুমগুলোকে ভেঙে নিলাম। আপনারা অবশ্যই লো ফ্লেমে বিট করে নেবেন এবং 2 থেকে 3 মিনিট বিট করে নিলেই যথেষ্ট। এরপরে আমি চিনি দিয়ে দিব। প্রথমে হাফ চিনি দেব, তারপরে আবার হাফ দেবো, কারণ একসাথে বেশি চিনি দিলে কি হয়, গলতে চায় না। তো আমি প্রথমে 1/4 কাপ চিনি দিয়ে 1 মিনিটের মতো বিট করে নিয়েছি। তারপর আবারও আমি 1/4 কাপ চিনি দিলাম, তার মানে মোট হাফ কাপ চিনি দেওয়া হয়েছে। চিনি দিয়ে আমি এখানে ভালোভাবে বিট করে নিচ্ছি। এরপরে তেল দিয়ে দিতে হবে। কেক বানানোর জন্য যে পরিমাণ তেল লাগবে আমি পরিমাণ মতো দিয়ে দিব। এখানে আজকে আমি মেপে দেখালাম না, এর আগে আমি একটা কেকের রেসিপি দিয়েছিলাম, তখন আমি মেপে সব কিছু দেখিয়েছিলাম। তো যেহেতু 3টা ডিম দিয়ে তৈরি করব, এখানে হাফ কাপের মতো তেল দিলেই হবে, মানে আমার আন্দাজ মতো। যাই হোক, এখানে যে প্যাটার্নটা তৈরি করা মোটামুটি হয়ে গিয়েছে, শুধু ময়দাটা দেওয়া বাকি। এখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর তার ভিতরে 1/4 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ চামচের মতো এবং এলাচের গুঁড়ো দিয়ে দিব হাফ চামচের মতো। আর একটু লবণ দিয়ে দিলাম। লবণ না দিলে আমার কাছে মিষ্টি খাবারটা যেন কেমন লাগে। তো লবণ প্রথমে বেশি উঠেছিল, এ কারণে আমি আবার অল্প করে নিলাম। এখন আমি এই যে ময়দা এবং গুঁড়ো দুধের মিশ্রণটা দিয়েছি, এটাকে আমি একটু চালে নেব। আমি সবসময় কেক বানানোর জন্য কিন্তু চেলেই নেই, না হলে আমার কাছে মনে হয় যে কেকটা পারফেক্ট হয় না। এখন এই মিশ্রণটা আমি যে কেক বানানোর এই যে প্যাটার্নটা তৈরি করেছি তাতে আমি দিয়ে দেব। তার আগে আমি আবারও একটু বিট করে নিলাম, যেহেতু অনেকটা সময় পার হয়ে গিয়েছিল। এখন আপনারা কিন্তু আস্তে ধীরে দিয়ে দিবেন। এটা কিন্তু আপনারা চাইলে চামচ দিয়ে বা হুইক্স দিয়েও করে নিতে পারেন, কিন্তু আমি বিটার মেশিনের সাহায্যে একদম লো ফ্লেমে জাস্ট 1 মিনিট বিট করে নিয়েছি। এতেই কিন্তু আমার কেক পারফেক্ট হয়। আমি সবসময় এভাবে করেই তৈরি করে নিই। তো যাই হোক, আমার কিন্তু কেকের প্যাটার্নটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি পুডিং বানানোর জন্য পুডিংয়ের প্যাটার্নটাও তৈরি করে নেব। আমি যে দুধটা ঘন করে নিয়েছিলাম তার ভিতরে একে একে 4টা ডিম ভেঙে দিয়ে দিলাম। এরপরে এটাকেও আমি বিটার মেশিনের সাহায্যে বিট করে নিলাম জাস্ট 1 মিনিটের মতো। আপনারা চাইলে চামচ দিয়ে বা যে কোনো ডাল ঘোটনা দিয়ে বা যে কোনো কিছু দিয়ে কিন্তু এটাকে আপনারা মিশিয়ে নিতে পারেন। তো আমি 1 মিনিটের মতো বিট করে নিয়েছি। ছেঁকে যেহেতু নিতেই হবে, তো বিট করে নিলে কোনো সমস্যা নেই যে একটু ফেনা ফেনা উঠেছে, এতে কোনো প্রবলেম হবে না। আমি প্রথমেই যে পুডিংয়ের জন্য যে দুধ এবং ডিমের মিশ্রণটা নিয়েছি সেটাকে আমি ছেঁকে নিলাম। এখানে যে লাম্পসগুলো রয়েছে এই কারণেই কিন্তু ছেঁকে নেওয়া প্রয়োজন। তারপরে কেকের প্যাটার্নটা আমি উপরে দিয়ে দিলাম। এটা কিন্তু একসাথে মিক্সড হয়ে যাবে না, আপনারা ভয় পাবেন না, এভাবে করে দিয়ে দিবেন। কিছু প্যাটার্ন রয়ে গিয়েছে, সেটা দিয়ে আমি ছোট আর একটা কেক তৈরি করে নিব। আমি এখানে আগেই বড় একটা পাতিলে পানি দিয়ে আমি রেডি রাখছিলাম এবং একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। এখন আমি একটা গাবলা দিয়ে পাতিলটাকে ঢেকে দিব। আগে প্রথমে ঢাকনা দিয়ে বাটিটা ঢেকে দিলাম, আর এখন আমি গামলা দিয়ে ঢেকে দিলাম এবং চুলার জালটাও আমি ধরিয়ে দিব।
আর এই পাশে কেক বানানোর জন্য ছোট একটা বাটি নিয়ে নিয়েছি এবং যতটুকু প্যাটার্ন আমার বেঁচে গিয়েছিল কেকের আমি সবটুকুই একসাথে দিয়ে দিলাম এবং এর জন্য একটা পাতিল আমি চুলায় গরম করে নিয়েছি, সেখানে আমি এটাকে বসিয়ে দেব। পুডিং এবং কেক দুটোই কিন্তু আমি আজকে চুলায় তৈরি করে নিচ্ছি। তো এই কেকটার উপরে আমি কিছু কাজু বাদাম দিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার একদম লো আঁচে এটাকে রান্না করে নিতে হবে। আমি প্রায় 45 মিনিট পরে ফিরে এসেছি। মাঝখানে আমি একবার চেক করে গিয়েছিলাম, যেটা ভিডিওতে দেখানো হয়নি। এখন আমি এখানে পুডিং এবং কেক যে একসাথে দিয়েছিলাম সেই বাটিটা ঢাকনাটা তুলে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর কেকটা হয়েছে এবং নিচে পুডিংটাও ইনশাল্লাহ পারফেক্ট হবে আমি আশা করি। আর এই পাশে কেকের কী অবস্থা দেখি, কেকটাও হয়ে গিয়েছে। কেকের উপরের কাজু বাদামগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আমি প্রথমেই কেকটাকে তুলে নিচ্ছি, যেহেতু আমার মেয়ে খেতে চাচ্ছিল আর পুডিংটা ঠান্ডা হতে অনেকটা সময় লেগে যাবে, পুডিং খেতে দেরি হবে। আর কেকটা খুবই পাতলা হয়েছিল, যেহেতু অল্প একটু প্যাটার্নই বেঁচে ছিল সেটা দিয়ে আমি কেকটা তৈরি করে নিয়েছি। আমার কিন্তু কেক তৈরি করার কোনো প্ল্যান ছিল না, শুধুমাত্র পুডিং এবং কেক একসাথে মিক্সড করে তৈরি করার কথা ছিল। তো আপনারা দেখতেই পাচ্ছেন কেকটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং অনেক টেস্টি হয়েছিল। আর এপাশে পুডিংটাও প্রায় ঠান্ডা হয়ে গিয়েছে। আমি পুডিংয়ের চারপাশ থেকে একটা ছুরি দিয়ে একটু ঘুরিয়ে নিলাম যাতে ভালোভাবে পুডিংটা প্লেটে পড়ে। এই কারণে আপনারাও চারপাশ থেকে একটু ঘুরিয়ে নেবেন, তাহলে কি হবে যে আটকে থাকবে না। অনেক সময় কিন্তু আটকায় যায়, যেহেতু কেক আছে উপরে, আটকায় যাওয়ার একটা সম্ভাবনা আছে। এখন একটা প্লেটের উপরে নিয়ে আমি এটাকে উপর করে ফেলবো এবং বাটিটাকে আস্তে করে উপরের দিকে তুলে নিয়ে আসব। আর এই তো তৈরি হয়ে গেল আমার পুডিং এবং কেক একসাথে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।